আমার মনে হয় শিং মাছ অধিকাংশ মানুষই পছন্দ করে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই শিং মাছ কাটা, তারপর এটাকে পরিষ্কার করা এবং কাটার সময় এটার ভিতরে যে রগগুলা, এই রগগুলা পরিষ্কার করার ভেজালের চোটে হয়তো অনেক মানুষে এই শিং মাছটা বাসায় আনতে চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা দিয়ে আমি মাটির, এটা কি বলে আমি জানি না, এইটার ভিতরে মাছ পরিষ্কার করা যায়। তো আমি এটাতে অনেকক্ষণ যাবত হাত দিয়ে করতেছি, কিন্তু আমি পারতেছি না, আমার কাছে কেমন জানি পিছলা পিছলা হইতেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাজিক করে এই শিং মাছগুলা পরিষ্কার করা যায়। তো এই ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো। আমি আসলে ওই আপুদের উদ্দেশ্য করে বলতেছি যারা নতুন বিয়ে হয়েছে বা এরকম কিছু, তাদের উদ্দেশ্যে বলতেছি যে কিভাবে এই শিং মাছটা খুব সুন্দরভাবে ম্যাজিকের মতো পরিষ্কার করা যায়। আর এই যে আমার ম্যাজিক, এই যে দেখেন, ওইটাতে আমি পরিষ্কার করতে নিয়েছি, আমার কাছে কেমন জানি বিজলা বিজলা লাগলো, তো আমি ওইটাতে আর পরিষ্কার করলাম না। এখন দেখেন, এই যে তারের, এই যে একটা তার মাজা, এটা হচ্ছে, এটা দিয়ে পাতিল টাতিল আমরা মাজি সচরাচর সবাই। তো এটা দিয়ে আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করতেছি। দেখেন এত সুন্দর, আমি কিন্তু একটু জিনিসগুলো টাইনা দেই নাই, ঠিক যতটুকু সময় লাগছে ওইটুকু সময় এখানে দেখাচ্ছি। ও খুব অল্প সময়ে আমার এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ হইলে হয়তো দেখা যায় যে ওইটার ভিতরে আমি ঠিকঠাকভাবে পরিষ্কার করতেই পারতাম না, আমার অসহ্য লাগে যেত। পরে আমি এটা আসলে বুদ্ধি করে নিছি, জানি না কীরকম জানেন বা কি, তো হঠাৎ করে আমার মাথায় এই জিনিসটা আসছে কি জন্য। আমি এর আগেও পাঙ্গাস মাছ আনলে আর কি বাবুর জন্য, তো দেখা যায় যে বাসা বাড়িতে দেখা যায় পাঙ্গাস মাছ আনলে তো কেটেই আনা হয়। তো কেটে আনলে উপরের চামড়াগুলা কালো থাকে, তাই কি করি, এই জালের এই মাজনটা দিয়ে, এটা দিয়ে সুন্দর করে একটু একটু করে ঘষে ঘষে উপরের চামড়াটা সুন্দর করে পরিষ্কার করি। তো ওই জিনিসটাই আজকে আমার মাথায় আসছে। তো আমি চিন্তা করলাম যে না, আমি ওই মাটির ওইটাতে পরিষ্কার করব না, দেখি এটা দিয়ে করি। এখন দেখতেছি যে না, এটা দিয়ে আমার এত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, কি বলবো, অনেক কম সময়ে আমি এটা পরিষ্কার করলাম। তো আসলে আমি এখানে কিন্তু কোনো সময় যে এটাকে টেনে দেওয়া এরকম কিছু করি নাই, আমার ঠিক যতটুকু সময় লাগতেছে আমি ঠিক ততটুকু সময় আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে ম্যাজিকটা দেখেন, এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি যে পরিষ্কার হয়ে যাবে আমি নিজেও কল্পনা করি নাই। তো আজকে যাদের যাদের এই মাছটা খুব পছন্দ, তারা এই পরিষ্কারের ভয়ে যে বাসায় আনতে চান না, এই ব্লগটা হচ্ছে আজকে তাদের জন্য। তো তারা একটু দেখে নেন যে এই মাছগুলো পরিষ্কার করতে ঠিক কতটুকু সময় লাগে বা কতটুকু সহজ এই মাছটা এইভাবে পরিষ্কার করলে। তো যাই হোক, আমার মনে হয় আজকের এই ভিডিওটা যেই দেখবেন, যাদের এই শিং মাছটা পছন্দ আর কি, তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। তো যাই হোক, দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে মাছগুলা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।